ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর গুলি চালানোর ঘটনায় হামলাকারীদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার কয়েক ঘন্টা পার হলেও পুলিশ আনুষ্ঠানিকভাবে কাউকে শনাক্ত বা গ্রেফতারের তথ্য জানায়নি। তবে হাদির ঘনিষ্ঠরা দাবি করছেন, হামলাকারীরা তার নির্বাচনী প্রচারণার সময় সঙ্গেই ছিলেন। লিফলেট বিতরণের সময় তোলা দুটি ছবিতে থাকা দুই তরুণকে তারা সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছেন। ১২ ডিসেম্বর দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল থেকে খুব কাছ থেকে হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী গুলি মাথা ভেদ করে বেরিয়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চলছে। পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ বাহারুল আলম মনে করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নেতিবাচক প্রভাব তৈরির উদ্দেশ্যেই এই হামলা হতে পারে। এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, তারা কাউকেই সন্দেহের বাইরে রাখছে না এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।